বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সালাম নেবেন। আজকে জানুয়ারির 3 তারিখ। প্রত্যেক বছরে জানুয়ারি মাসের 1 জানুয়ারি সবার হাতে হাতে স্কুল কলেজে বই বিতরণ করা হয় সরকারিভাবে। তা এবার তার ব্যতিক্রম হচ্ছে, সেটা হচ্ছে আজকে 3 তারিখ, জানুয়ারির আজ 3 তারিখ, এখনও কোনো স্কুলে বই ঠিক মতন পৌঁছায়নি বা দিচ্ছে না, বলতেছে বই ছাপানো হয়নি। তাহলে এই সমন্বয়কারীরা কি পাল ফেলাইছে দেশের, যে এখনও ছেলে মেয়েদের স্কুলের বই বিতরণ করা হয়নি? 3 তারিখ হয়ে গেল, এই পর্যন্ত বই বলে কমপ্লিটই ছাপানো হয়নি। তাহলে এরা কত বড় বেয়াদব বা দেশের খারাপ হতে পারে এই সমন্বয়কারীরা বা এই ছাত্ররা, এই বড় বড় উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, এইসবকে সমন্বয়কারীরা এত বড় খারাপ। এতে ছেলে মেয়েদের ফেল ছাড়া কোনো উপায় নাই। আমার মেয়েও বই পায়নি, ছেলেও বই পায়নি। ছেলে 7-এ পড়ে, এ পর্যন্ত এখনও বই পায়নি। মেয়ে 2-তে পড়ে, মেয়ের বই দিইনি। কী হয়েছে? স্কুলের থেকে বই দিচ্ছে না, বলতেছে যে বই এখনও আসেনি। তাহলে আমলিকির সময় কলম এইগুলো হয়নি। আমলিকির সময় প্রত্যেকটা 1 জানুয়ারিতে বই পাইছে। বিএমপির সময় ওই রকমের 1 জানুয়ারিতে দেখেছি বই বিতরণ করতে সুন্দর পরিবেশে। তা এই সমন্বয়কারীরা দেশের কি বাল ফেলাচ্ছে যে এখনও বই ছাপানো হয়নি? তাহলে কি ওরা কি আটি বানতেছে? এরা আছে মানে কীভাবে লুটে পুটে খাবে দেশের, তা সেইগুলো করতেছে বেশি বেশি করে। তা আমি মনে করি যে এদের কাঁচা ধরে টান দেওয়ার সময় কাঁচাই গেছে। অতি শীঘ্রই যেরকম সাধারণ জনগণ ক্ষেপে বলতে হবে যে শেখ হাসিনাকে যেভাবে দেশের থেকে বিদায় করে দেছে, তাই সমন্বয়কারীরা যারা আছে, ছাত্র বা ডক্টর ইউনূস আরও অন্যান্য উপদেষ্টা আছে, এদের কাঁচা ধরে টান দেওয়ার সময় হয়ে গেছে। কেননা এই টাইমটা বই পাই যায়, সবার হাতে হাতে বই পৌঁছায় যায়। এবার তার ব্যতিক্রম হচ্ছে, লেখাপড়া তো গোল্লার ডাব্বা খাইছে। এরা এসে এক ধরনের, এই সমন্বয়কারীরা এসে এক ধরনের বই পরীক্ষা নেছে, আবার আমলিক সরকারের আরেক ধরনের নেছে। 2 প্রকারের হয়ে গেছে। এতে বাচ্চাদের মাথায় কিছু ঢুকি নেই, বাচ্চারা লিখেছে ভুল এবং পরীক্ষায় ভুল দিয়েছে, পরীক্ষায় পাশ করি নেই। বেশিরভাগ হচ্ছে শতকরা 10 জন পাশ করেছে, আর হচ্ছে বাকি 90 জন ফেল এই আন্দোলনের দন্যে। তা আমরা চাই যে এই 7 তারিখের ভিতর সবার হাতে হাতে যেন বই পৌঁছায় যায়, নাহলে কাঁচা ধরে টান দেবে কলম। সাধারণ জনগণ কলম যেরকমের আপনাদের বড় বড় চেয়ারে বইছেন, সাধারণ জনগণ বসাইছে, সেরকম আবার সাধারণ জনগণ ওই চেয়ারের থেকে গাড়ে গুল্লি দিয়ে জুতোর মালা গলায় দিয়ে কলম দেশের থেকে বিদায় করে দেবে। এটা মনে রাখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।